হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আজ আমরা জুলজির সেমিস্টার 1 এর নন কর্ডেড পেপারের ইউনিট 4 থেকে কোরাল রিফ টাইপস অ্যান্ড ফরমেশন তোমাদের সঙ্গে আলোচনা করব। খুব ভালো করে বোঝো, আমি আমার সাধ্য মতন তোমাদের বোঝানোর চেষ্টা করছি। যা প্রবলেম হবে তোমাদের কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের সাধ্য মতন আমার সব তোমাদের হেল্প করার চেষ্টা করব। Corals are small soft bodied animals belonging to the Cnidarian group. কোরাল হচ্ছে খুব ছোট নরম দেহ এবং এরা ফাইলাম নিডেরিয়া বা নিডেরিয়া পর্বের একটা অ্যানিম্যাল, হুইচ অলসো ইনক্লুডস যে ফাইলামের মধ্যে জেলিফিশ এবং সি অ্যানিমোনা আছে। আ সিঙ্গেল কোরাল অ্যানিমাল ইজ কল্ড এ পলিপ, and while some live alone, most form large colonies with hundreds or thousands of individuals. তাহলে একটা সিঙ্গেল কোরালকে সাধারণত পলিপ বলা হয়, কিন্তু যখন এরা একাকী বসবাস করে অথচ যখন এরা একটা বড় কলোনি তৈরি করে তখন দেখা যায় কয়েকশো বা কয়েক হাজার ইন্ডিভিজুয়াল একসঙ্গে আছে। কোরালস আর বেসিক্যালি ক্লাসিফাইড ইন্টু টু টাইপস, সফট কোরাল অ্যান্ড হার্ড কোরালস। কোরালদের বা বাংলায় এরকে প্রবাল বলা হয়। এদের বেসিক্যালি দুটো ভাগে ভাগ করা যায়, একটা নরম কোরাল, একটা শক্ত কোরাল, মানে সফট কোরাল আর হার্ড কোরাল। Hard corals, also known as reef building corals, are famous for creating colorful coral reefs in mainly tropical oceans with over 800 species known. দেখা গেছে সাধারণত এই হার্ড কোরাল বা শক্ত কোরালদেরকে রিফ বিল্ডিং কোরাল বলা হয়, অর্থাৎ এরা দে আর ভেরি ফেমাস ফর ক্রিয়েটিং কালারফুল কোরাল রিফস ইন ট্রপিক্যাল ওশেন। ট্রপিক্যাল এরিয়ার যে সমুদ্র, সেখানে এরা খুব কালারফুল কোরাল রিফ তৈরি করার জন্য এরা বিখ্যাত, এই হার্ড কোরালগুলো। এবং এই কোরাল রিফের মধ্যে প্রায় কোরালের 800 প্রজাতির নাম জানা গেছে যারা কোরাল রিফ ফরমেশনে অংশগ্রহণ করে। এবার আমরা দেখি ইন্ট্রোডাকশন টু কোরালস। কোরাল অ্যাকচুয়ালি কি? ইন ট্রপিক্যাল ওশেন কোরালস ফর্ম পলিপস অ্যান্ড অফেন অ্যান্ড আদার মেরিন অর্গানিজমস লাইক অ্যালগি। তাহলে কোরাল পলিপস এবং অন্যান্য কিছু মেরিন অর্গানিজম যেমন অ্যালগি, সেল ফর্মিং ক্রিয়েচার্স, যে সমস্ত সেল আছে যাদের, যেমন মেনলি মোলাস্ক এবং কিছু কিছু আর্থ্রোপোডা আছে তাদের মধ্যে, দে হেল্প বিল্ড কোরাল রিফস বাই সিক্রেটিং ক্যালসিয়াম কার্বনেট। তারা ক্যালসিয়াম কার্বনেট ক্ষরণের মাধ্যমে কোরাল রিফ তৈরি করে। দো টাইনি, দিস অর্গানিজমস ফর্ম লার্জ কলোনিজ জাস্ট বিলো দ্য ওয়াটার সারফেস, ক্রিয়েটিং ভাইব্র্যান্ট মেরিন ল্যান্ডস্কেপ। এরা খুব ছোট, কিন্তু তাও এরা একটা বিরাট কলোনি তৈরি করে জলের তলদেশের তলের নিচে, জলের সারফেসের নিচে বা জলের পৃষ্ঠতলের নিচে, ক্রিয়েটিং ভাইব্র্যান্ট মেরিন ল্যান্ডস্কেপ। খুব সুন্দর দেখতে লাগে। পলিপস আর কি ইন দিস প্রসেস? এই প্রসেস, এই কোরাল রিফ ফরমেশনে কোরাল পলিপ একটা প্রধান ভূমিকা গ্রহণ করে। অ্যান্ড হোয়েন দে ডাই, দেয়ার স্কেলিটনস বিকাম পার্ট অফ দ্য কোরাল রিফস লাইমস্টোন স্ট্রাকচার। যখন এই কোরালগুলো মারা যায় তখন এদের এই অন্তঃকঙ্কাল বা এই ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি যে স্কেলিটন, সেটা কিন্তু কোরাল রিফ গঠনে বা স্ট্রাকচার ফরমেশনে হেল্প করে। নো রিফ বিল্ডিং কোরালস such as the precious corals of the Pacific and the red corals of the Mediterranean live in deeper colder water. তাহলে কিছু আমরা দেখতে পাচ্ছি কিছু প্রিশিয়াস কোরাল যেগুলো প্যাসিফিক বা রেড কোরাল মেডিটেরিয়ানিয়ান সিতে আছে। দে লিভ ইন ডিপার কোল্ডার ওয়াটার, এরা খুব গভীর বা ঠান্ডা জলে থাকে। অলদো মোস্ট অফ কোরালস প্রেফার ওয়ার্মার ট্রপিক্যাল সিজ, এবং এদের যদিও আমরা জানি যে বেশিরভাগ কোরাল গরম জলে থাকতে পছন্দ করে, কিছু কিছু কোরাল ঠান্ডা জায়গায় থাকে। আচ্ছা, এবার আমরা দেখবো ডেফিনেশন অফ কোরাল রিফ। বোঝা যাচ্ছে আশা করি যতটুকু বললাম। ভগান, একজন বিজ্ঞানী, 1917 বলেছেন, রিজ আর মাউন্ট অফ লাইমস্টোন বা চুনাপাথর দিয়ে তৈরি একটা রিজ বা মাউন্ট, একটা উঁচু জায়গা বা একটা ঢিবির মতন, ফর্ম প্রাইমারিলি বাই কোরালস, যেটা প্রধানত কোরাল দিয়ে তৈরি, হুজ আপার সারফেস ইজ নিয়ার দ্য সিজ সারফেস, সমুদ্রের তলদেশের ঠিক নিচে যে এই কোরালের রিফের বা এই যে মাউন্ট বা রিজ, যেটা ঢিবি বা উঁচু অংশ, তার ওপরের অংশ যেটা, সেটা ওর ঠিক নিচে থাকে। দিস রিফস আর বিল্ড ফ্রম ক্যালসিয়াম কার্বনেট প্রডিউসড মেনলি বাই অর্গানিজমস, পার্টিকুলারলি কোরালস। এই কোরাল নামক নিডেরিয়ান প্রাণীর থেকে যে ক্যালসিয়াম কার্বনেট নির্গত হয় বা খরিত হয়, তা থেকেই কিন্তু মেনলি এই কোরাল রিফ তৈরি হয়। কোরাল রিফস আর ফর্মড বাই কোরালস ফ্রম দ্য ক্লাস অ্যান্থোজোয়া। নিডেরিয়ার মধ্যে 4টে ক্লাস আমরা জানি, পড়েছি নিডেরিয়ার ক্লাসিফিকেশন অলরেডি, হাইড্রোজোয়া, স্কাইফোজোয়া, কিউবোজোয়া আর অ্যান্থোজোয়া। তো এদের মধ্যে 4টে ক্লাসের মধ্যে মেনলি অ্যান্থোজোয়া ক্লাসের যে সমস্ত নিডেরিয়ান্সরা আছে তারা এই কোরাল রিফ ফরমেশনে অংশগ্রহণ করে, স্পেশালি দ্য স্টোনি কোরাল নোন অ্যাজ ম্যাড্রিপোলারিয়া। তো এই অ্যান্থোজোয়া ক্লাসের একটি প্রাণী হলো স্টোনি কোরাল, যার
সাধারণ মানে বিজ্ঞানসম্মত নাম হলো ম্যাড্রিপোরারিয়া, হুইচ আর কনসিডার দ্য প্রাইমারি আর্কিটেক্ট অফ দ্য রিফ, যারা কিন্তু এই কোরাল রিফ ফর্মেশনে একটা প্রধান ভূমিকা গ্রহণ করে। অলদো দ্য আদার অর্গানিজমস কন্ট্রিবিউট অ্যাজ ওয়েল, বা অন্যান্য অর্গানিজম কিছু কিছু ভূমিকা গ্রহণ করে। এসেন্সিয়ালি এ কোরাল রিফ ইজ এ লাইমস্টোন রিজ উইথ ইটস আপার সারফেস লাইং জাস্ট বিলো দ্য সি সারফেস। এই কোরাল রিফ হচ্ছে একটা লাইমস্টোনের রিজ, যার আপার সারফেসটা কিন্তু এই সমুদ্রের সারফেসের ঠিক নিচে থাকছে। অ্যান্ড অফেন এক্সপোজড ডিউরিং লো টাইড, এবং লো টাইড বা ভাটা যখন হয় তখন এই কোরালের ওপরের সারফেসটা উন্মুক্ত হয় বা প্রকাশ্যে আসে। এবার আমরা দেখবো ডিস্ট্রিবিউশন অফ কোরাল রিফ কি বলছে। কোরালস হ্যাভ কন্ট্রিবিউটেড সিগনিফিকেন্টলি টু দ্য আর্থ ক্রাস্ট, আর্থের যে ক্রাস্ট বা আর্থের যে ভূমি, তাতে কোরাল একটা বড় ভূমিকা গ্রহণ করে সেটা তৈরি করতে। ক্রিয়েটিং ভাস্ট কোরাল রিফ ইন রিজিয়নস সাচ এজ ক্যারিবিয়ান সি and the Indo-Pacific, stretching from the eastern coast of Africa to the Australia's northeastern coast, home to the famous Great Barrier Reef। তাহলে আমরা দেখতে পাচ্ছি এরা কিন্তু ক্যারিবিয়ান সি বা ইন্দো প্যাসিফিকের জায়গায় বা তোমার আফ্রিকার যে ইস্টার্ন কোস্ট সেখান থেকে এটা তোমার হয়ে অস্ট্রেলিয়ার নর্থ ইস্টার্ন কোস্ট অব্দি এরা বিস্তৃত থাকে। অ্যান্ড দে আর হোম টু দ্য ফেমাস গ্রেট বেরিয়ার রিফ, এবং এটা হচ্ছে গ্রেট বেরিয়ার রিফের তোমার এখানে ফেমাস গ্রেট বেরিয়ার রিফটা এই জায়গাতেই থাকছে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যে ফিজি আইল্যান্ড রয়েছে বা বাহামা আইল্যান্ড রয়েছে আমরা জানি, সেগুলোও কিন্তু এই কোরাল রিফের উদাহরণ। বারমুডা ইজ অ্যানাদার কোরাল আইল্যান্ড, বারমুডা দ্বীপের নাম আমরা শুনেছি, বারমুডা ট্রায়াঙ্গেল, সেটাও কিন্তু আরেক ধরনের কোরাল আইল্যান্ড। অ্যান্ড দে আর হোমস ফর কনস্ট্রাক্টেড ফ্রম কোরাল ব্লকস, এখানে কোরাল ব্লকসের থেকে অনেক হোম তৈরি হয়। আচ্ছা, কম্পোনেন্টস অফ কোরাল রিফ আমরা দেখতে পাচ্ছি ইন অ্যাডিশন টু স্টোনি কোরালস, এই স্টোনি কোরাল বা ম্যাড্রিপোরারিয়া ছাড়াও আদার কম্পোনেন্টস ইন দি ফর্মেশন অফ কোরাল রিফস আর মিলেপোরা, টিউবিপোরা, হেলিওপোরা, অ্যালসিওনেরিয়া, গর্গোনিয়ান্স, ফোরামিনিফেরান, কোরালাইন অ্যালগি অ্যান্ড ব্রাঞ্চিং অ্যালগি। তাহলে এই স্টোনি কোরাল ছাড়া অন্যান্য কম্পোনেন্ট যেগুলো কোরাল রিফ তৈরি করে সেগুলো হলো মিলেপোরা, টিউবিপোরা, হেলিওপোরা, অ্যালসিওনেরিয়া, গর্গোনিয়া, ফোরামিনিফেরা এবং কোরালাইন অ্যালগি, কিছু কিছু শৈবাল, and branching algae, শাখা প্রশাখাযুক্ত অ্যালগি। দ্য কোরাল লিভস আর অলসো ইনহ্যাবিটেড বাই এ নাম্বার অফ স্পঞ্জ, এই কোরাল লিফের মধ্যে কিছু কিছু স্পঞ্জও থাকে বা পরিফেরা বসবাস করে। সি অ্যানিমন আছে, অন্যান্য নিডিরিয়া। সি আর্চিন হচ্ছে এক ধরনের ইকাইনোডার্মাটা বা স্টারফিশ, ইকাইনোডার্মাটা। ক্র্যাব হচ্ছে আর্থ্রোপোডা, যেগুলো কোরাল রিফ গঠনে একটা ভূমিকা গ্রহণ করে। স্নেলস, বাইভালভস, এগুলো হচ্ছে মোলাস্ক, এরাও কিন্তু কোরাল লিফের মধ্যে অংশগ্রহণ করে। কম্পোনেন্টস অফ দ্য কোরাল লিফের মধ্যে তাহলে কি কি পড়ছে? স্পঞ্জ হতে পারে, ফোরামিনিফেরা জাতীয় পরিফেরা হতে পারে, সি অ্যানিমন হতে পারে, স্টারফিশ বা সিয়ারচিন জাতীয় ইকানিডামস হতে পারে, ক্র্যাবসের মতন কিছু আর্থ্রোপড হতে পারে, এবং স্নেল বা বাইভালভের মতন কিছু মোলাস্ক হতে পারে। এবার আমরা দেখব টাইপস অফ কোরাল রিফস। কোরাল রিফস বেসিক্যালি ক্যান বি ক্লাসিফাইড ইন্টু থ্রি মেজর টাইপস। প্রথমটাকে আমরা বলবো ফ্রিঞ্জিং রিফ, দে আর অলসো নোন অ্যাজ শোর রিফ। দিস রিফস form directly from the sea bottom and extend from the shore, seashore up to 1/4 mile without a navigable channel between the shore and the reef. Occasionally, reef beds break, creating irregular channels called lagoon. অনেক সময় এগুলো তোমার এই যে রিফ বেডগুলো ব্রেক করে যায় এবং একটা ইরেগুলার চ্যানেল বা লেগুন তৈরি করে। দিস রিফস আর মেনলি কম্পোজড অফ কোরাল স্যান্ড, লিভিং অ্যান্ড ডেড কোরালস। এই রিফগুলো প্রধানত তোমার কোরাল স্যান্ড, লিভিং এবং ডেড কোরাল দিয়ে তৈরি। মাড অ্যান্ড ভেরিয়াস মেরিন অর্গানিজম, কাদা আছে এবং বিভিন্ন ধরনের সামুদ্রিক অর্গানিজম থাকে। ফ্রিঞ্জিং রিফস আর কমনলি ফাউন্ড ইন দ্য ইস্ট ইন্ডিজ, এই ফ্রিঞ্জিং রিফ ইস্ট ইন্ডিজে কিছু পাওয়া যায়। বেরিয়ার রিফ হচ্ছে 2 নম্বর টাইপ। বেরিয়ার রিফ কি বলছে? দে আর সিমিলার টু ফ্রিঞ্জিং রিফ বাট লোকেটেড 1 to 15 কিলোমিটার অফশোর, অর্থাৎ শোর থেকে প্রায় 1 থেকে 15 কিলোমিটার দূরে এরা থাকছে। দিস রিফস আর সেপারেটেড ফ্রম দ্য শোর বাই এ ন্যাভিগেবল চ্যানেল, একটা ন্যাভিগেবল চ্যানেল দিয়ে এরা সেপারেটেড থাকে। অর লেগুন দ্যাট ক্যান বি 20 to 40 fathoms ডিপ, এরা কিন্তু 20 থেকে 40 fathom অব্দি ডিপ হতে পারে। দ্য গ্রেট বেরিয়ার রিফ লোকেটেড অফ অস্ট্রেলিয়াস নর্থ ইস্ট কোস্ট, এই গ্রেট বেরিয়ার রিফ যেটা অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূলে অবস্থিত, স্ট্রেচেস 1200 miles and is 20 to 70 miles wide, এটা প্রায় 1200 মাইল লম্বা এবং 20 থেকে 70 মাইল চওড়া। অ্যান্ড ইট লাইজ অ্যাবাউট 90 miles ফ্রম দ্য শোর, এবং এটা সমুদ্রের উপকূল থেকে প্রায় 90 মাইল ভেতরে থাকে।
অ্যাটল রিফ কি বলছে, দে আর অলসো নোন অ্যাজ কোরাল আইল্যান্ডস অর লেগুন আইল্যান্ড, এদের আরেকটা নাম হচ্ছে কোরাল আইল্যান্ড বা লেগুন আইল্যান্ড। অ্যাটল রিফস আর সার্কুলার অর হর্সু শেপেড, এরা সার্কুলার হতে পারে, গোলাকার হতে পারে বা অশ্বক্ষুরাকৃতি হতে পারে। অ্যান্ড দে এনক্লোজ এ সেন্ট্রাল লেগুন, এরা একটা সেন্ট্রালে একটা লেগুনকে বেষ্টন করে থাকে, হুইচ ক্যান রেঞ্জ আপ টু 50 মাইলস অ্যাক্রস, যেটা প্রায় 50 মাইলস অব্দি চওড়া হতে পারে। দিস রিফস মে হ্যাভ চ্যানেলস, এই ধরনের রিফসের কিছু চ্যানেল থাকতে পারে। সাম সুটেবল ফর নেভিগেশন, যেগুলো নেভিগেশনের জন্য বা নৌকো চলাচলের জন্য উপযুক্ত। নোটেবল এক্সাম্পল ইজ দ্য আলডাব্রা অ্যাটল ইন দ্য ইন্ডিয়ান ওশেন, ভারত মহাসাগরে যে আলডাব্রা অ্যাটল আছে সেটা অ্যাটল রিফের একটা এক্সাম্পল। লোকেটেড 260 মাইলস নর্থ ইস্ট অফ দ্য মালাগাসি রিপাবলিক অ্যান্ড 400 মাইলস ফ্রম আফ্রিকা, আফ্রিকা থেকে 400 মাইল এবং মালাগাসি রিপাবলিক থেকে প্রায় 260 মাইল দূরে এটা অবস্থিত। এখানে ডায়াগ্রাম দেওয়া আছে দেখো, ফ্রিঞ্জিং রিপ প্রথমে তৈরি হয়, তারপর বেরিয়ার রিপ, তারপর কোরাল রিপ। আমরা পড়বো কিভাবে তৈরি হয়। তাহলে ফর্মেশন অফ কোরাল লিফ দেখো, কিভাবে কোরাল লিফ তৈরি হয় আমরা পড়ি। কোরাল লিফস হ্যাভ সিগনিফিকেন্ট ভার্টিক্যাল থিকনেস ডেসপাইট রিফ বিল্ডিং কোরালস লিভ অনলি আপ টু 50 মিটার ডিপ, কোরাল রিফটা ভার্টিক্যালি থিকনেস আছে, যদিও এই রিফ বিল্ডিং কোরালস 50 মিটার গভীর অবধি থাকে। টু কি থিওরিজ এক্সপ্লেন দেয়ার ফর্মেশন, দুটো তত্ত্ব আছে বা দুটো থিওরি আছে যেটা কোরাল রিফ ফর্মেশনকে এক্সপ্লেন করতে পারে। একটা হচ্ছে ডারউইনস সাবসিডেন্স থিওরি, সাবসিডেন্স মানে হচ্ছে নিমজ্জিত বা অবনমন বলতে পারো। কোরাল রিফস ইনিশিয়ালি ফর্মড অ্যাজ ফ্রিঞ্জিং রিফস অন স্লোপিং শোর, স্লোপিং শোরে এরা একটা ফ্রিঞ্জিং রিফ হিসেবে কাজ করে। অ্যাজ দ্য ল্যান্ড সাবসাইডেড, এই যখন এই ল্যান্ডটা সাবসাইডেড হয়ে যায়, দিস ইভলভড ইনটু বেরিয়ার রিফ, তখন এরা বেরিয়ার রিফ তৈরি করে। অ্যান্ড ইফ আইল্যান্ড স্যাঙ্ক কমপ্লিটলি, এবং যদি আইল্যান্ড বা এই দ্বীপপুঞ্জটা কমপ্লিটলি ডুবে যায়, অ্যাটলস ওয়ার ফর্ম, তখন অ্যাটল তৈরি হয়। দি সাবসিডেন্স অফ ল্যান্ড অ্যাকাউন্টস ফর দ্য থিকনেস অফ দ্য রিফ, এই সাবসিডেন্স বা অবনমনটাই কিন্তু রিফের যে থিকনেস বা পুরু কতটা রিফটা তার উপর নির্ভর করে। তারপর হচ্ছে ড্যালিস গ্ল্যাশিয়াল কন্ট্রোল থিওরি, ডিউরিং দ্য লাস্ট গ্ল্যাশিয়াল পিরিয়ড, গত গ্ল্যাশিয়াল পিরিয়ডে কি দেখা যায়, আইস ক্যাপস লোয়ার্ড সি লেভেলস বাই 60 to 70 মিটার্স, আইস ক্যাপটা সমুদ্র তল থেকে প্রায় 60 থেকে 70 মিটার অবধি নেমে যায়, ক্রিয়েটিং ফ্ল্যাট প্ল্যাটফর্ম, এটা একটা ফ্ল্যাট প্ল্যাটফর্ম তৈরি করে। অ্যাজ সি লেভেলস রোজ উইথ মেল্টিং আইস, যখন এই মেল্টিং আইসের সঙ্গে সি লেভেলটা গলতে মানে বাড়তে থাকে, কোরালস গ্রিউ অন দিস প্ল্যাটফর্মস, কোরালরা কিন্তু এই প্ল্যাটফর্মে গ্রো করে, ফর্মিং রিফস, এবং এটা কিছু রিফ তৈরি করে। এভিডেন্স সাজেস্ট রিফস কন্টিনিউ টু গ্রো টুডে অন সাবমার্জড ল্যান্ড, তাহলে রিফটা কন্টিনিউয়ালি গ্রো করে এই নিমজ্জিত ভূমিতে, উইথ সাম ফর্মড অন প্রি এক্সিস্টিং প্ল্যাটফর্ম, যেটা কিছু প্রি এক্সিস্টিং প্ল্যাটফর্ম তৈরি করছে, অ্যান্ড আদার্স ফলোইং ডারউইনস থিওরি, এবং অন্যগুলো এই ডারউইনের থিওরি অনুযায়ী হয়ে থাকে। কোরাল গ্রোথ রেটস ইন্ডিকেট দ্য রিফস কুড হ্যাভ ডেভেলপড ইন লেস দ্যান 30,000 ইয়ার্স, তাহলে কোরালের যে গ্রোথ রেট সেটা ইন্ডিকেট করে যে রিফগুলো মোটামুটি তৈরি হয়েছে প্রায় 30,000 বছর ধরে। আচ্ছা, কন্ডিশনস ফেভারেবল ফর কোরাল রিফ ফর্মেশন বা কোরাল ফর্মেশন, রিফ বিল্ডিং কোরালস থ্রাইভ আন্ডার স্পেসিফিক কন্ডিশনস। এক নম্বর বলছে টেম্পারেচার, ওয়াটার মাস্ট স্টে অ্যাবাভ 68 ডিগ্রি ফারেনহাইট আর 20 ডিগ্রি সেলসিয়াস, জলের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস বা 68 ডিগ্রি ফারেনহাইটের বেশি হতে হবে, লিমিটিং কোরালস টু ট্রপিক্যাল অ্যান্ড সাবট্রপিক্যাল জোন। কোল্ড কারেন্টস হিন্ডার কোরাল গ্রোথ, ঠান্ডা জলের স্রোত কিন্তু কোরালের বৃদ্ধিকে ব্যাহত করে, হুইচ ইজ why reefs are absent on the western coast of the continent, এই জন্যই মহাদেশের পশ্চিম উপকূলগুলোতে কিন্তু এই রিফ খুব একটা গ্রো করে না। লাইক দ্য গালফ স্ট্রিম এনেবল হাইভার ওয়ার্ম কারেন্ট, হ্যাঁ ওয়ার্ম কারেন্ট যেগুলো জল মানে উষ্ণ গরম জলের যেগুলো প্রবাহ, যেটা গালফের উপকূলে দেখতে পাওয়া যায়, গালফ স্ট্রিমে দেখতে পাওয়া যায়, এনেবলস কোরাল গ্রোথ ফার্দার নর্থ উইথ দ্য প্যাসিফিক অ্যান্ড ইন্ডিয়ান ওশেন্স হ্যাভিং দ্য মোস্ট রিফ, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্যাসিফিক বা ইন্ডিয়ান ওশনে বেশিরভাগ রিফ দেখতে পাওয়া যায় গরম জলের স্রোতের জন্য। ডেপথ বা গভীরতা, কি বলছে, কোরালস নিড স্যালো ওয়াটার, কোরালের গ্রোথের জন্য অগভীর জলের প্রয়োজন হয়, আইডিয়ালি লেস দ্যান 100 ফিট, 100 ফিটের থেকে কম গভীরতা জলের প্রয়োজন হয়। হোয়াইল ফর সাফিসিয়েন্ট সানলাইট টু সাপোর্ট ফটোসিনথেসিস অফ অ্যালগি, সাফিসিয়েন্ট সানলাইট পজিশনের প্রয়োজন হয় যাতে অ্যালগিগুলো ফটোসিনথেসিস করতে পারে, দ্যাট কোরাল পলিপস রিলাই অন, যার উপরে কোরাল পলিপগুলো ডিপেন্ড করে থাকে এই অ্যালগির ফটোসিনথেসিসের উপরে। ডেপথস বিয়ন্ড 180 ফিট আর টু ডার্ক ফর কোরালস টু সার্ভাইভ, 180 ফিটেরও থেকেও যদি বেশি গভীরে
অন্ধকার হয়ে যায়, লাইট পৌঁছয় না, সেই জন্য কোরালদের বেঁচে থাকা ওই 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 গভীরতা মুশকিল হয়। এটা হচ্ছে ওয়াটার কোয়ালিটি। কোরাল নিডস ক্লিয়ার, কোরালের প্রয়োজন হয় স্বচ্ছ সেডিমেন্ট ফ্রি ওয়াটার, সেডিমেন্ট ফ্রি ওয়াটারের প্রয়োজন হয়, থার্বিং ইন ওশেন ওয়াটার্স ফার ফ্রম স্লিটি শোর্স। তাহলে এরা তোমার ওশেন ওয়াটারে থাকছে, স্লিটি শোর ছাড়া রিফস ডেভেলপ বেসড অন সিওয়ার্ড সাইড, তাহলে রিফগুলো ডেভেলপ করে সিওয়ার্ড সাইডে, হোয়ার ওয়েভস অ্যান্ড কারেন্টস প্রোভাইড অক্সিজেনেটেড ওয়াটার অ্যান্ড ফুড, যখন এই ওয়েভস বা কারেন্টগুলো অক্সিজেনেটেড ওয়াটার বা ফুড তৈরি করছে। এবার বলছে কনজারভেশন অফ কোরালস। কোরাল রিফস ইকোসিস্টেমস আর আন্ডার গ্লোবাল থ্রেট প্রম্পটিং নিউমেরাস মেরিন কনজারভেশন প্রোগ্রাম। এই কোরাল রিফ ইকোসিস্টেম যেটা গ্লোবাল থ্রেটের মধ্যে আছে, তার জন্য কিন্তু কিছু নিউমেরাস মেরিন কনজারভেশন প্রোগ্রামের প্রয়োজন। অর্গানাইজেশন বোথ লোকাল অ্যান্ড গ্লোবাল, এক্সাম্পল হচ্ছে রিফ চেক, ইন্টারন্যাশনাল কোরাল রিফ ইনিশিয়েটিভ, দে ওয়ার্কস টু স্টাডি অ্যান্ড প্রোটেক্ট দিস ইকোসিস্টেম বাই শেয়ারিং ডেটা and promoting collaborative efforts. Coral conservation is complex, requiring strategies that balance ecosystem. যাই হোক, এটা আমাদের কমপ্লিট হলো। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।